এই টাকাটা দিয়ে আমার 1 লিটার তেল এনে দিবা, আর বাকি টাকা ফেরত নিয়ে আসবা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আইসো, যাও। পুরো পাঠাইলাম হইতেছে 4:13-তে। আচ্ছা, দেখা যাক যদি কয়টা বাজে এখন, কত বাজে? 4:56। ওরে পাঠাইছিলাম কত, 4:12 বা 13-র দিকে না? মানে এখনো সে আসে নাই, জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা। ইমতিয়াজ, কি মনে হয় আসবে? আচ্ছা, দেখি আরেকটু দাঁড়াই। এত দেরি হলো কেন তোমার? তার দোকান বন্ধ ছিল তো, বাসা থেকে ডাইকে আইনা তারপর তেল কত রাখছে ভাই? 130 টাকা। এখানে 860 টাকা, স্যার 10 টাকা বোতল সহ আনছি তো ভাই, 10 টাকা বেশি। মানে বোতলের জন্য বেশি রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার কথা হচ্ছে এত দেরি হলো কেন? ভাই ওর বাসা মানে ও বাসায় ছিল, ওর দোকান বন্ধ ছিল, ওরকে ডাইকে আইনা। মানে এই ব্রিজের কর্নারে যে দোকানটা ছিল সেটা বন্ধ ছিল? জি। ব্রিজের ওই পাশেও কিন্তু দোকান ছিল, তাহলে ওইখানে যাও না কেন? ওখানে হুজুরে বয়ে যায় না, সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতেছে। আচ্ছা আচ্ছা, ব্রিজের ওই কর্নার হইতেছে তোমাদের মাদ্রাসা, এর জন্য মানে মাদ্রাসা ক্রস করে বাজারের ভিতরে ঢুকো নাই? জি না। এই দোকানটা বন্ধ, তারপরে এইখানেই দাঁড়ায় ছিল। জি। তো তুমি এসে বলতা যে ভাই তেল পাই নাই। ভাই আপনি বিপদে বসছেন তার জন্য। মানে আমার বিপদে পড়ছে, আমার বাইকের তেল নাই, এই জন্য তুমি দাঁড়ায় ছিল। এই যে অন্যের টাকার প্রতি লোভ করা যাবে না। তারপর মানুষ বিপদে বলে সাহায্য করা লাগবে। দোকানটা বন্ধ ছিল, এখানে তার ডাইকা, তারপর মোটামুটি কতক্ষণ লাগছে? আধা ঘন্টার উপর লাগছে না ইমতিয়াজ? 55 বাজে, তখন আসে না। এখন মনে হয় 5টা পার হইছে। আধা ঘন্টা না, 1 ঘন্টার কাছাকাছি, 45 মিনিট 50 মিনিটের মতো লাগছে। এতক্ষণ দাঁড়ায় থাইকা ওই লোকরে টাক্কায় টুক্কায় আইনা তুমি আমার তেল ডাইনা দিলা। তো এই জিনিসগুলো কোথা থেকে শিখছো, কে শিখাইছে? হুজুরে শিখাইছে ভাই। মানে তোমাদের মাদ্রাসায় শিখাইছে যে অন্যের টাকার প্রতি লোভ করা যাবে না, পাশাপাশি মানুষ বিপদে বলে সাহায্য করতে হবে। এখানে আমি বললাম যে 1000 টাকা। তুমি কোন বিভাগে পড়তেছো? হ্যাপসখানা। তোমার বয়স কত হবে আনুমানিক? এই তো ভাই 17। মানে তোমার বন্ধু বান্ধব বাড়িতে যারা আছে তারা কি স্কুলে যারা পড়ে কোন ক্লাসে পড়তেছে? এই এসএসসি পাস করছি। এসএসসি পাস করছে, তার মানে তুমি পিচ্ছি বলা চলে, এত আহামরি বড় না। তো এইখানে আমি বললাম যে 1000 টাকা আছে, তুমি এই টাকাটা লুপ কেন করলাম? সে আমার বলতেছে যে এই সামান্য টাকার জন্য নিজের চরিত্র কেন নষ্ট করবো? মানে মাদ্রাসার ছাত্রদের তো বৈশিষ্ট্য এইটাই, তাই না? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। তোমার একটা সত্যি কথা বললি, হ্যাঁ, আমার এখানে তুমি আনসারে কি পেট্রোল না, আমার বাইকে ভরি অকটেন, আর আমার বাইকের তেল আছে। আমি জাস্ট তোমাদের দেখা পরীক্ষা করার চেষ্টা করতেছিলাম যে 1000 টাকা দিলে মাদ্রাসার বাচ্চা ফিরে আসে নাকি আসে না। তোমার কাছে কি মনে হয়, তুমি তোমার জায়গায় কি অন্য কেউ থাকলে, মাদ্রাসায় যারা পড়ে অন্য কেউ থাকলে কি তারা ফিরে আসতো নাকি নিয়ে চলে যেত? আসতো ভাই। আসতো। যেহেতু 1000 টাকার নোট দিছি আর তুমি তেল নিয়ে আসছো, মানে এজ একটা কি পরীক্ষা করতেছিলাম না? পরীক্ষা পাস করছো না ফেল করছো কি মনে হয়? পাস করছি ভাই, মনে হয় পাস করতে মনে হয়। আচ্ছা, যাই হোক, তা আমি যদি খুশি হয়ে সামান্য একটা পুরস্কার দিয়ে নেওয়া যাবে? না ভাই। আমি তো সাহায্য করতেছি না, দান করতেছি না, হাদিয়া তো বুঝো, হাদিয়া বুঝো না? আমি একটা হাদিয়া দিই। এটা তুমি যেটা নিয়ে আসছো এটা আমি রাখি, আর তোমার জন্য আমার পুরস্কার হইতেছে এই টাকাটা রাখো। কত টাকা কেন ভাই? 1000 টাকার লোভ কি তুমি করছিলে প্রথমে? না ভাই। তাহলে এই হাদিয়া তোমার জন্য কি সামান্য না? এটা রাখো, সুন্দর করে রাখো। এটা আমি খুশি হয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো থেকো। দেরি করাই দিলাম ভাই অনেকক্ষণ, রাগ করো না। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।